আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি 12 ভোল্ট চার্জার তৈরি করে দেখাবো এবং হচ্ছে একটি 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার 0-12 এবং এই যে চারটে ডায়োড তোমরা দেখতে পাচ্ছ 5408, এই চারটে ডায়োড দিয়ে এই ট্রান্সফর্মারটা এই ক্যাবিনেটের মধ্যে সেটিং করব। সেটিং করার পর এর যে এলইডি, এই সামনে যে এলইডি লাগানো আছে এই এলইডির কানেকশন এবং ইনপুট ট্রান্সফর্মার যে ইনপুট এবং আউটপুট কানেকশন এবং ব্রিজ তোমরা কীভাবে তৈরি করবে সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, নাহলে এই যে 12 ভোল্ট চার্জার কীভাবে আমি তৈরি করছি সেটা তোমরা কিছু বুঝতে পারবে না। এই যে চারটে ডায়োড 5408, এই চারটে ডায়োডের নেগেটিভ পজিটিভ কোন দিকে এবং ব্রিজ রেকটিফায়ার কীভাবে তৈরি করতে হয় এবং এর কানেকশন কোথায় এসি ভোল্টেজ ঢুকবে এবং কোন দিক দিয়ে ডিসি ভোল্টেজ বেরোবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এটা তৈরি করব, তৈরি করে লাস্ট ফিনিশিং আমি তোমাদেরকে ভোল্টেজ বের করে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে এই ট্রান্সফর্মারটি খোলা আছে বন্ধুরা, এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার, এটা হচ্ছে কপার। তো এই ট্রান্সফর্মারটাকে আমি এখানে লাগিয়ে নিই, লাগিয়ে নেওয়ার পর পরপর কানেকশন করব এবং তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে ট্রান্সফর্মারটিকে এখানে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে কানেকশন পুরো বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রান্সফর্মারটিকে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে নিয়েছি, এটা যেন না নড়ে যায়। তো দুটো স্ক্রু দিয়ে আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এবার আমি এই যে ট্রান্সফর্মার বন্ধুরা সবসময় এই যে রেড ওয়্যার থাকে যেই দিকে, সেই দিকে তোমরা ভাববে যে এটা হচ্ছে ইনপুট, ডাইরেক্ট কারেন্ট ঢুকবে 220 থেকে 250 ভোল্টের মধ্যে, সেই দিকটা হচ্ছে ইনপুট। তো এই দিকে সবসময় ইনপুটের দিকে সবসময় রেড ওয়্যার লাগানো থাকে, ঠিক আছে? এবং এই দিকে হচ্ছে 0 এবং 12 হচ্ছে আউটপুট, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটা 0 এবং যে কোনো একটা 12, দুটো আছে, দুটোর মধ্যে একটা 12 এবং একটা 0, ঠিক আছে? তো আজকে আমি এর কানেকশনগুলো করব। তো এটা হচ্ছে এসি কর্ড বন্ধুরা, এইখানে 2 পিন টপ লাগানো আছে। তো এসি কর্ডের এই যে ওয়্যারটা, এই ওয়্যারের সঙ্গে ট্রান্সফর্মার ওয়্যার দুটো আমি ঝাল করে দিচ্ছি এবং পাইপ দুটো পুরে নিচ্ছি এখানে। এই যে পাইপ পুরে দিচ্ছি, পাইপ পুরে দেওয়ার পর আমি এটা ঝাল করে দেবো। ঝাল করে দেওয়ার পর এই পাইপগুলো আমি হিট দিয়ে মানে সাটিয়ে দেবো, এই ওয়্যারের সঙ্গে সাটিয়ে দেবো, ঠিক আছে? তো আমি পাইপগুলো দুটোতে পুরে দিচ্ছি। তো এক এক করে আমি দুটো ওয়্যারে পাইপ পুরে দিলাম এসির দিকে, ইনপুটের দিকে। তো এবার আমি এই যে ওয়্যার, এই ওয়্যারের সঙ্গে এসি যে ওয়্যার, সেই ওয়্যারের সঙ্গে আমি ঝাল করে দেবো ভালোভাবে। ট্রান্সফর্মার যে ইনপুটে, এই ইনপুটে আমি ঝাল করে দিচ্ছি। তো একটি আমার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি আমার ঝাল করা হয়ে গেছে। তো বন্ধুরা আরেকটি আমি ঝাল করে দিচ্ছি ওয়্যার, তো দেখতে পাচ্ছ। তো আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখানে পাইপগুলো সরিয়ে দিচ্ছি। তো পাইপগুলো সরিয়ে দিয়ে আমি পাইপগুলো হিট করে দেবো, যেন এই যে ওয়্যার, এই ওয়্যারের সঙ্গে ভালোভাবে সেটে যায়। তো দেখতে পাচ্ছ আমি এবার তাতাল দিয়ে হিট করে দিচ্ছি। এই যে পাইপগুলো ঢুকিয়েছে, এই পাইপগুলো হিট দিয়ে দিচ্ছি, তাহলে এটা ওয়্যারের সঙ্গে সেটে যাবে। দেখতে পাচ্ছ এটা সেটে যাবে, কোনো দিকে লড়বে না, এটা ভালোভাবে ওয়্যারের সঙ্গে সেটে যাবে। তো আমি ওয়্যারের সঙ্গে ভালোভাবে সাটিয়ে দিচ্ছি। এটা জয়েন্ট বন্ধুরা, এই যে পাইপগুলো কিনতে পাওয়া যায় ওয়্যার সাটানো, একদম পুরো ওয়্যারের সঙ্গে চিপকে লেগে যাবে এবং ওয়্যারটা কোনো জায়গায় ফল্ট থাকবে না। ব্ল্যাক টেপগুলি আমরা লাগাই ওয়্যারে, সেগুলি থেকে এটা অনেক ভালো, এটা কোনো ফল্ট হবে না এবং কোনো দিকে সরবে না। ব্ল্যাক টেপের আঠা উঠে যায় কিন্তু এ ছুটবে না, এটা একদম ওয়্যারের সঙ্গে চিপকে লেগে যাবে, ঠিক আছে? তো এটা আমি হিট করে দিলাম এবং এটা কোনো দিকে সরবেও না, তোমরা দেখতে পাবে এটা সেটে লেগে যাবে, ঠিক আছে? তো এটা কত সুন্দরভাবে হয়েছে, ব্ল্যাক টেপে এত সুন্দর হবে না বন্ধুরা। তো এটা আমি এই যে ইনপুট, এই ইনপুটের কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে এবং আউটপুটের কানেকশন আমি করব। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এই যে ডায়োড, এই যে 5408, এই যে ডায়োড, এই ডায়োডের ব্রিজ রেকটিফায়ার কীভাবে তৈরি করবে সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সাদা বর্ডার আছে, এইদিকে সাদা দেখতে পাচ্ছ, ডায়োডের একদিকে সাদা এবং একদিকে কোনো বর্ডার নেই, কালো। তো এই যে সাদাগুলো আছে, সেই সাদাগুলো বন্ধুরা এগুলো হচ্ছে প্লাস, যেদিকে সাদা আছে সেটা হচ্ছে প্লাস ডায়োডের, এবং যেই দিকে কোনো সাদা নেই সেই দিকটা হচ্ছে মাইনাস। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডায়োডে দেখতে পাচ্ছ সাদা বর্ডার আছে, এই দিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে সাদা আছে। তো সাদার দিকে প্লাস এবং কালো যেই দিকে আছে, যেই দিকে সাদা নেই সেই দিকে মাইনাস। এইখানে দেখতে পাচ্ছ আমি ব্রিজ কীভাবে তৈরি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো এই দেখো দুটোই সাদা বর্ডার, এই দিকেও সাদা বর্ডার এবং এই দিকেও সাদা বর্ডার। তো এই দুটোকে একসঙ্গে নিয়েছি বন্ধুরা এবং এই দুটোকে পাকিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখতে পাচ্ছ আমার দুটোকে একসঙ্গে পাকানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে দুটোই সাদা বর্ডার আমি একসঙ্গে করে নিয়েছি, ঠিক আছে। তো এই দুটোকে আমি রাখছি এবং আরও দুটো আছে, এই যে দুটো সাদা বর্ডার তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে আছে, সাদা বর্ডারের দিক বাদ দিয়ে এই যে নেগেটিভ, এই নেগেটিভের দিকে দুটোকে আমি একসঙ্গে পাকিয়ে নিচ্ছি। নেগেটিভের দিকে বন্ধুরা সাদা বর্ডার এই দিকে বাদ দিয়ে, প্লাসের দিক বাদ দিয়ে মাইনাসের দিক আমি একসঙ্গে জড়িয়ে নিচ্ছি। তো এই দিকে দুটোকে একসঙ্গে প্লাসের দিক জড়িয়ে নিচ্ছি এবং এই দিকে দুটো একসঙ্গে মাইনাসের দিক জড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি নিয়ে নেব, এইভাবে। এই দেখো দেখতে পাচ্ছ কীভাবে করছি, এইভাবে নিয়ে নেবে তোমরাও, ঠিক আছে। এইভাবে এটাকেও জয়েন করে দেবে। তো দুটোকে আমি মাইনাস প্লাস একসঙ্গে জুড়ে দিচ্ছি এবং এই দিকেও মাইনাস প্লাস একসঙ্গে জুড়ে দিচ্ছি এবং এই দিকে হচ্ছে প্লাস দুটো একসঙ্গে এবং এই দিকে হচ্ছে মাইনাস দুটো একসঙ্গে জয়েন করে নেবে, ঠিক আছে। তো আমি এটাকে জড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো এবার আমি ক্লিপের সঙ্গে আটকে দিচ্ছি বন্ধুরা, সব পয়েন্টগুলো আমি ঝাল করে নেব। তো এই যে যত পয়েন্ট আছে সব দিকে আমি ভালোভাবে ঝাল করে নেব। তো এবার আমি ডায়োডের পয়েন্টগুলো ঝাল করে দিচ্ছি বন্ধুরা, সব মাথাগুলো আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝে ফেলবে যে কীভাবে ব্রিজ রেকটিফায়ার তৈরি করে। তো আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি যেন এগুলো না ছুটে যায়। তো এবার ক্লিপ থেকে খুলে নিচ্ছি বন্ধুরা, এখানে আটকে দিয়েছিলাম। তো যে দিকটা আটকানো ছিল সেই দিকটা আমি ঝাল করে দিচ্ছি ভালোভাবে। তো এবার অন্য দিকটা আমি এখানে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর আমি এই পয়েন্টটাকেও ভালোভাবে ঝাল করে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে ঝাল করা। তো বন্ধুরা যে লেগগুলো বাড়তি ছিল যতটুকু সেইটুকু আমি কেটে ফেললাম। তো বন্ধুরা ব্রিজ আমার তৈরি করা হয়ে গেছে। তো এবার কানেকশনটা কোথায় কোথায় করতে হবে, কোথায় মাইনাস প্লাস এবং কোথায় এসি ভোল্টেজ ঢুকবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো প্লাস দিয়ে 12 ভোল্ট ডিসি বেরোবে। তো এই দুটো প্লাস দিয়ে বন্ধুরা 12 ভোল্ট ডিসি বেরোবে এবং এই যে দুটো মাইনাস, এই দুটো মাইনাস দিয়ে 0 ভোল্ট বেরোবে, ঠিক আছে। ডিসি 0 ভোল্ট বেরোবে। তো এই দিকে 12 এবং এই দিকে 0 হলো। তারপরে এই যে এই দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ। তো এই দুটো দিয়ে হচ্ছে ট্রান্সফর্মার থেকে 12 এবং 0 ভোল্ট এইখানে এসি ভোল্টেজ ঢুকবে। বুঝতে পেরেছো তোমরা? এই যে ট্রান্সফর্মার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ট্রান্সফর্মার দুটো ওয়্যার, এই ওয়্যার দুটো হচ্ছে এই যে নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ এই পয়েন্টে ঝাল হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? নেগেটিভ পজিটিভ একটি ঝাল করে নিলাম এবং এই দিকে নেগেটিভ পজিটিভে একটি ঝাল করে দিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো? এবং এই দিক দিয়ে হচ্ছে প্লাস ভোল্টেজ বেরোবে 12 ভোল্ট এবং এই দিক দিয়ে হচ্ছে মাইনাস বেরোবে। এই যে ডায়োড, এই ডায়োডের মাইনাস দুটোই মাইনাসকে বাদ দিয়ে এবং দুটো প্লাসকে বাদ দিয়ে আমি একটি মাইনাস প্লাসে লাগিয়ে নিয়েছি এবং আরেকটি মাইনাস প্লাসে লাগিয়ে নিয়েছি এই যে ট্রান্সফর্মার ওয়্যার দুটো। বুঝতে পেরেছো? তোমরাও এইভাবে কানেকশন করে নেবে। বুঝতে পেরেছো? এই দেখো ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। বুঝে নিয়েছো তোমরা? এবার আমি এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে কানেকশন করতে হবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ডায়োডটা আমি লাগিয়ে নিয়েছি, এটা যদি আমি এইখানে নিচে রেখে দিই ওয়্যার ঝাল করে, তো এটা যদি নড়ে তাহলে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে যাবে। এটা এই যে বডিতে টাচ করবে, টাচ করার পরে হয়তো শর্ট সার্কিট হয়ে যাবে, দিয়ে এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যেন না নড়ে যায় তার জন্য এইখানে একটি সুইচ লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে সুইচটি। তো এই সুইচটি ডাইরেক্ট এসিকে অন অফ করার জন্য এটা লাগানো আছে, কিন্তু বন্ধুরা এই যে সুইচটি এটা হচ্ছে নষ্ট, এটা খারাপ। তো এটা যেন না নড়ে তার জন্য এই সুইচের সঙ্গে আমি এটা ঝাল করে দিচ্ছি। এখানে যদি এটা ঝাল করে দিই তাহলে এটা নড়বে না কোনো দিকে। তো এটা ঝাল করে দিচ্ছি, এটা নড়বে না, তাহলে এটা ভালো থাকবে। এই সুইচের সঙ্গে ঝাল করে দিচ্ছি ভালোভাবে, এটা যেন কোনো দিকে না নড়ে যায় তার জন্য ঝাল করে দিচ্ছি বন্ধুরা, নাহলে এটা ঝাল না করলে কোনো ব্যাপার ছিল না। তো বন্ধুরা এই যে এলইডিটা জ্বলার জন্য, এটা লাইন আসছে কিনা এটা বোঝার জন্য এই যে একটি এলইডি আছে, এখানে একটি 1K রেজিস্ট্যান্স লাগানো আছে। তো এই এলইডিটাকে কানেকশন করার জন্য আমাকে এইখান থেকে কানেকশন করতে হবে বন্ধুরা। এই যে একটি ট্রান্সফর্মার যেখানে ডাইরেক্ট ভোল্টেজ ঢুকছে, এই যে ট্রান্সফর্মার যে দুটো ওয়্যার ঢুকছে এসি, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আমি কানেকশন করব এবং এই যে ডায়োডের যে নেগেটিভ, সেই নেগেটিভ থেকে একটি কানেকশন করব। তো তোমরা এখানে দেখে নেবে, আমি পরে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো আমি এই কানেকশন দুটো আমি করে নিচ্ছি। তো এই যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার এসি থেকে, ডাইরেক্ট এসি থেকে আমি একটি কানেকশন করছি। তো ডাইরেক্ট এসি থেকে আমি একটি কানেকশন করে দিলাম, এই দেখো সাদা ওয়্যার লাগিয়ে নিচ্ছি এবং এইখানে যে নেগেটিভ, এই নেগেটিভ থেকে একটি কানেকশন করে দিচ্ছি। তো নেগেটিভ থেকে একটি কানেকশন করে নিয়েছি, এই নেগেটিভটা হচ্ছে এলইডির যে নেগেটিভ পয়েন্ট আছে সেই নেগেটিভ পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এলইডির মাইনাসে আমি লাগিয়ে দিচ্ছি। তো এটা আমার একটি কানেকশন হয়ে গেছে এলইডি জ্বলার জন্য, এটা বোঝা যাবে লাইন আসছে কিনা তার জন্য। এবং আরেকটি যেটা আমি এই যে ডাইরেক্ট ট্রান্সফর্মার যে দুটো ওয়্যার ঢুকছে তার মধ্যে যে কোনো একটা থেকে আমি কানেকশন টেনে
এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এক মাথায় লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোথায় লাগাচ্ছি, তোমরা দেখে এভাবে করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু আমার এলইডি কানেকশন হয়ে গেছে, তো এসি কর্ডটাকে আমি একবার ইলেকট্রিকে ভরে দেখব যে এই লাইটটা জ্বলছে কিনা, লাইনটা আসছে কিনা টানার সময় সেটা আমি দেখব। তো লাইটটা জ্বলছে কিনা সেটা আমি দেখছি বন্ধুরা। তো এইখানে এক্সটেনশন কর্ডের মধ্যে আমি এসি কর্ডটি পুরে দিলাম এবং সুইচটা আমি দিয়ে দিলাম। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এলইডি জ্বলছে, এই দেখো। তো বন্ধুরা এটা আমার চেকিং হয়ে গেছে, যেহেতু এই এলইডিটা জ্বলছে তার মানে ট্রান্সফরমারটি ঠিক আছে এবং ট্রান্সফরমারতে কাজ করছে। তো এটাকে আমি অফ করে দিচ্ছি। তো এটাকে অফ করে দেওয়ার পর আমি তোমাদেরকে এটা এই যে ডিসি যেটা ভোল্টেজ বেরোবে 12 ভোল্ট যেটাই বেরোবে সেই 12 ভোল্টের যে ওয়্যার দুটো লাগাবো, এই যে মাইনাস এবং প্লাস, রেড এবং ব্ল্যাক, এই দুটো ওয়্যারকে আমি কোথায় কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা দেখে নাও একটু ভালো হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ডায়োডই প্লাস এক জায়গায়, ঠিক আছে, দুটো এই প্লাস এক জায়গাতে, এবং এইখানে আমি হচ্ছে এই রেড ওয়্যারটি লাগাবো। এই যে প্লাসের জায়গায় দুটোই প্লাস, এই জায়গাতে আমি রেড ওয়্যারটি লাগাবো। এবং এই দিকে দেখতে পাচ্ছ এইদিকে এইখানে হচ্ছে দুটোই মাইনাস, দুটোই ব্ল্যাক ডায়োডের। তো এইখানে দুটোই মাইনাস, এখানে আমি ব্ল্যাক ওয়্যারটিকে লাগাবো এবং এইখানে দুটোই প্লাস, এইখানে আমি রেড ওয়্যারটিকে লাগাবো। তো প্রথমে আমি রেডটিকে লাগিয়ে নিচ্ছি এবং এইখানে আমি মাইনাসের জায়গায় ব্ল্যাক ওয়্যারটিকে ঝাল করে দিচ্ছি। তো আমার দুটো ওয়্যার ঝাল করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এইদিকে ভোল্টেজ বেরোচ্ছে কিনা, এইদিকে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি চেকিং করে দেখাবো। তো এসি কর্ডটি আমি এক্সটেনশন কর্ডে আমি পুরে দিচ্ছি বন্ধুরা, এবং পুরে দিয়ে লাইনটা দিয়ে দিচ্ছি। তো লাইনটা আমি দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ লাইন চলে এসেছে। তো এইখানে 12 ভোল্ট বেরোচ্ছে কিনা, ফায়ারিং করছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো ফায়ারিং করছে, এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ফায়ারিং করছে। তো যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এটা কানেকশন কমপ্লিট করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে কানেকশন এক এক করে বুঝিয়ে দিয়েছি এবং এটার কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা যেহেতু আমার লাগানো হয়ে গেছে, স্ক্রুগুলো আমি টাইট করে দেবো এবং এটা ঠিকঠাক চলছে। তো চাইলে তোমরাও এইভাবে এই যে 12 ভোল্ট চার্জারগুলি তোমরা এই ভিডিও দেখে এইভাবে কানেকশনগুলো করে তোমরা এই চার্জার তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।